আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মরিয়ম লাইফস্টাইলে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি মরিয়ম। তো এখানে দেখতেই পাচ্ছেন ফলের বাজার। তো আমরা দেশে যাচ্ছি। তো ওইখানে তো ইসা দাদা দাদু থাকে, তো এটা তো সবাই জানেন, তা বলার কিছুই নেই। তো আমরাও যাচ্ছি, তো আম কাঁঠাল নিয়েই যাব। তো এখান থেকে আরেকটা গাড়িতে উঠবো। তো এখান থেকে আমরা আম কাঁঠাল আরও যা যা নেওয়ার আর কি নিয়ে নিলাম। তো কাঁঠালটা বেশ ভালোই ছিল দেখতে, রংটা অত ভালো ছিল না, কিন্তু খেতে অনেক মজা ছিল। তো এই সার্বু এখানে আরও কিছু নিয়ে আসলো, পেয়ারা বিস্কিট, আবার ওদের জন্য বিস্কিট, ওরা সকাল উঠে কিছু বিস্কিট খায়, ওইগুলোও ছিল, আম কাঁঠাল যাই হোক। তো একটা বড় অটোই নেওয়া হয়েছে। তো ঈসা এই অটোর এই সিটটাতে বসতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, তো সে এখানেই বসবে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ দুইজন একসাথে বসো। তুমি এখানে বসো, আমি এখানে খাবা। আল্লাহ একসাথে দুই, ওর বসতে মনে চায় না, তুমি বসলে এটা কেমন কথা? সামনে দেখি একটু। হ্যাঁ, তোমারও যেমন মনে চায় ওরও তো মনে চায়। ইসার আব্বু এখান থেকে একটু পুরি সিঙ্গারা নিয়ে নিচ্ছে। আমরা তো সেই সকালে নাস্তা খেয়েছি, আর কিছু খাওয়া হয় নাই। তারপরে তো আমরা বাসায় চলে আসলাম। তো গাড়িতে তো ঈসা আর আয়শা একজোট ঝগড়া হইল। ঈসা আর কি আয়শার সাথে বসবে না, আয়শারও বসতে ইচ্ছা হয়। যাই হোক, তারপরে দুই ভাই বোন একসাথেই বসলো। তারপর এখানে ঈসা আয়শাদেরকে আমি ভাত খাওয়া নিতেছিলাম। তো মুরগি গোস্ত দিয়ে ভাত খাওয়াচ্ছি। আর ওদের কি দেশে গেলে তো ওদেরকে এক জায়গায় বসে আমি ভাত কখনোই খাওয়াইতে পারি না। ওরা এক লোকমা নিয়ে 10-15 মিনিট আবার কোথায় চলে যায় আমি নিজেও জানি না, আবার কিছুক্ষণ পর আসে। এইভাবে ওই যে ওরা ওইখানে কলে কতক্ষণ মুরগির পিছনে। আর দেশে গেলে তো মুরগিগুলো অনেক পেরেশানিতে থাকে ওদের জন্য। আসতেছি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। এখন ওরা বাগানে গেছে। তো তোমাদের জামা কোথায়? পাউটা বেকায় আছে, পেয়ার আছে। গরম গরম ইসারাবু স্যাঙ্গা ট্যাঙ্গা থাকে, কিন্তু অনেক পেয়ারা আছে গাছে। আব্বা পেয়ারা কি এগুলা ভালো না পোকা পড়বে? ধরে রাখেন। বাগান তো অনেক বেশি, এই যে হিজিবিজি হয়ে আছে। আরে কই ওটা দেখছি। আব্বা চাল কুমড়া নাই? কি কতক্ষণ লাগলো আপনার এই পেঁপে গাছটা বলতে? এই যে এখানে দুইটা চাল কুমড়া, ভিতরে আছে একটা। এটা তো বেশি দিন হয় নাই, 12 মাস। আল্লাহ অনেক রৌদ্র। বাগানটা এইবার এসে দেখলাম অনেক বেশি হিজিবিজি হয়ে আছে, পাতা টাটা দিয়ে, একদম ডালা টালা দিয়ে।
যাই, আউ একটু ওইদিকে যাই, ভিতর দিকে পাতার জন্য এবার হচ্ছে হাঁটাই যাইতেছে না। দেখছি এটা গর্ত করে বসছে মুরগি কোথায়। এই যে একটা চাল কুমড়া, প্রায় 5-6টার মতো আছে চাল কুমড়া। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, মাশাআল্লাহ।